আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা সার্বিয়া থেকে। আশা করি সকলে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। সার্বিয়াতে যারা আসবেন, আমার বাংলাদেশের যারা ভাই বোন সার্বিয়াতে আসবেন, যাদের ভিসা হয়ে গেছে, ম্যান পাওয়ারও হয়ে গেছে, এখন আপনারা ফ্লাইটের অপেক্ষায় আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বা যারা আসলে অন প্রসেসিং এ রয়েছেন, যে যাদের হয়ে যাবে, খুবই রিসেন্টলি ভিসা হয়ে যাবে, তাদের উদ্দেশ্যেও এই কথাগুলা বলি। মূলত আসলে সার্ভেতে যারাই আসবেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলা। আজকে একটা ঘটনা শেয়ার করবো আপনাদের মাঝে। এই ঘটনাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং সার্ভেতে যারা আসবেন এই বিষয়টা আপনাদের মাথায় রাখবেন। কারণ হলো, আপনারা যখন এই সার্ভেতে আসবেন, আসার পরে যেন এই ধরনের সমস্যায় সম্মুখীন না হন বা এই ধরনের ঘটনা যেন কেউ না করে, সেই ঘটনাটা আজকে আমি বলবো। বিষয়টা হলো যে, আমি যে কোম্পানিতে কাজ করি, আমি যে ওয়্যার হাউসে কাজ করি, সেখান থেকে কিন্তু এই মাসে 3 জনের চাকরি চলে গেছে। কেন চাকরি চলে গেল, এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব। আসলে প্রথম যে একজনের চাকরি চলে গেছে, উনি আসলে কাজ খুব ভালো করে বা কাজের খুব ভালো অভিজ্ঞতা আছে, সবই ঠিক আছে। এখন বিষয় হলো যে, আপনি ভালো কাজ করেন বা ভালো কাজ দেখাইছেন, শুধু শুধু এটা হলেই হবে না, আপনার আচার আচরণ ভালো হতে হবে। কারণ হলো যে, এখানে তারা ওভার স্মার্ট যেটা, এটা খুব পছন্দ করে না। অনেকে আছেন যে খুব ওভার স্মার্ট হন, অনেক অ্যাডভান্স কথা বলেন, বা এখানে যারা সিনিয়র যারা আছে বা বস যারা আছে, তাদেরকে ওভারটেক করে কথা বলেন। এই বিষয়গুলা কিন্তু সার্বিয়াতে পছন্দ করে না। শুধু আসলে সার্বিয়াতে না, এটা কিন্তু বাংলাদেশেও অনেকেই পছন্দ করে না। আপনার সিনিয়র যারা আছে, আপনার বস যারা আছে, তাদেরকে ওভারটেক করে কথা বলবেন, তাদেরকে ওভারটেক করে কাজ করবেন, তাদেরকে রেসপেক্ট করবেন না। এটা আসলে হয় না কোনো চাকরির ক্ষেত্রে, কিন্তু এটা এলাও করে না। বিষয়টা হলো, আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যেখানেই কাজ করেন, আপনার সিনিয়র যারা আছে, আপনার বস যারা আছে, তাদেরকে রেসপেক্ট করবেন, বা তারা যে কথাগুলো বলছে সেটা আপনি মানবেন, সেই কাজটা আপনি করবেন। তাদের সাথে ওভার স্মার্ট হতে যাবেন না। ওভার স্মার্ট হতে গেলে কিন্তু আপনাদের এই চাকরি এরকম চলে যাবে। তাকে কিন্তু চাকরিটা কিভাবে তার চাকরিটা চলে গেল, ওনাকে প্রথম বলছিল ইউ গেট আউট, তুমি বের হয়ে যাও। সে আর একটা তার উপরে লেভেলের বসের কাছে যায়, কিন্তু সে চাকরিটা ওইখানে কন্টিনিউ করলো। কিন্তু পরে কি করছে, আমাদের যে এজেন্সি যা আছে, আমরা যেহেতু একটা সাপ্লাই কোম্পানি, আমার যে এজেন্সি আছে, এই এজেন্সিকে কিন্তু ওই কোম্পানির যে বস আছে উনি জানাই দিছে যে এই ছেলেকে আমরা কন্টিনিউ করব না, তাদেরকে ফায়ার করে দিছি। তখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু এজেন্সি তাকে আর ওইখানে পাঠাইতে পারে নাই। বিষয়টা হলো, আপনারা যারা আসবেন এই জিনিসটা খুবই মাথায় রাখবেন। আর দুইটা লোকের ঘটনা বলবো। সেটা হলো, ওই দুইজনও আমরা একই সাথে কাজ করছি, একই ওয়্যার হাউসে আমরা স্টিকার সাইডে কাজ করছি। তো স্টিকার সাইডে কাজ করার পরে আমাদের কোম্পানিরও আবার অনেকগুলা শপ আছে, তাদেরকে শপে ট্রান্সফার করছে। দুইজন লোককে শপে ট্রান্সফার করছে, নতুন একটা শপ চালু করছে। সেই শপে সে প্রোডাক্ট গুলা, যে সেলফ গুলা আছে, র্যাক গুলা আছে, এই র্যাক গুলাতে প্রোডাক্ট গুলা গুছাইতে হবে। তো উনি কি করছে, কাজের ফাঁকে যায় দুইটা কোল্ড ড্রিঙ্কস খাইছে। এখন দেখা যাচ্ছে যে কোল্ড ড্রিঙ্কসটা খাইছে কিভাবে, হয়তো তার কলিগ ছিল নেপালি, বা সার্বিয়ান কলিগও ছিল, এরকমও ছিল। ওনার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট অনুযায়ী আমি কথা বলতেছি যে তারাও ছিল, তারাও খাইছে, তাদের সাথে আমিও খাইছি, এটা হলো বিষয়। কিন্তু বিষয়টা হলো যে, আপনার সহকর্মী বা সার্বিয়ান বলেন, নেপালি বলেন, বা অন্য দেশের লোক বলেন, যেই খাক না কেন, আপনি কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবেন না। তারা খাইতেছে, খাক, কিন্তু আপনি কখনোই কিন্তু ওই তাদের সাথে শরিক হয়ে আপনি একটু কোল্ড ড্রিঙ্কস খাবেন বা একটু কোল্ড ড্রিঙ্কস খেলেন, তখন কিন্তু এটা যদি আপনার ওই শপের যে ম্যানেজার বা শপের অন্যান্য যারা সহকর্মী আছে বা কলিগ আছে বা আপনার লেভেলে যারা আছে, এটা যদি তারা দেখে, আপনাকে কিন্তু চাকরি থেকে বাদ দিয়ে দিবে। আর একটা বিষয় হলো, তারা কিন্তু অল টাইম মনিটরিং করে। কারণ হলো, সার্ভেতে কিন্তু সিসি ক্যামেরার অভাব নাই, যেহেতু রোডের ভিতরেও সিসি ক্যামেরা। তাহলে আপনি বোঝেন যে প্রতিষ্ঠানে কতগুলো সিসি ক্যামেরা রয়েছে। কারণ একটা শপের ভিতরে আপনার প্রত্যেকটা ইপায় চিপায়, আপনাকে বলেন স্টোর রুম বলেন, স্টোর রুমে প্রত্যেকটা জায়গাতে, মেন কথা হলো যে শুধু টয়লেটের ভিতরে সিসি ক্যামেরা নাই, আর প্রত্যেকটা জায়গাতে সিসি ক্যামেরা রয়েছে। যে সবসময় যেহেতু সিসি ক্যামেরার পর্যবেক্ষণ করে, সে জায়গায় আপনি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেয়ে ফেললেন আর এটা দেখবেন, এরকম তো হয় না। তো আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন,
যারা আসার চিন্তা ভাবনা করতেছেন, যাদের ভিসা হয়ে গেছে, ম্যান পাওয়ার হয়ে গেছে, তারা আসবে। এই জিনিস বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আপনাকে যে জায়গায় কাজ দেখ না কেন, সেটা ফ্যাক্টরি হোক আর শপে কাজ হোক বা রেস্টুরেন্টে কাজ হোক, আপনি কখনো বসের অনুমতি ছাড়া বা বস যদি আপনার নিজ হাতে না দেয়, কখনো আপনি নিজে একটা জিনিস খেতে যাবেন না। সেটা কোল্ড ড্রিঙ্কস হোক আর ছোট একটা জিনিস হোক, যদি আপনি খেয়ে ফেলেন, তখন যদি এটা দেখে ফেলে বা এটা যদি মার করে, তখন কিন্তু আপনাকে আর চাকরিতে রাখবে না। শুধু চাকরিতে রাখবে না তাই না, আপনি যে কোম্পানি বা যে এজেন্সির আপনি আন্ডারে আসছেন, সে এজেন্সি থেকেও কিন্তু বাইর করে দিবে। যেহেতু তারা দুইজন আসছে, আসার পরে এই ধরনের ঘটনা ঘটাইছে, তাদেরকে কিন্তু কোম্পানি থেকে বাদ দিয়ে দিছে। প্লাস এজেন্সিতে যে ছিল, এজেন্সি থেকেও কিন্তু তারা বাদ দিয়ে দিছে, তাদেরকে বাদ দিয়ে দিছে। এবং এজেন্সি যে রুম দিছিল, সেই রুম থেকেও বের হয়ে যাইতে বলছে যে তোরা চলে যা, তোরা যেখানে মন চায় সেখানে চলে যা, তোদেরকে আমি এখানে আর রাখবো না। তো এই ধরনের ঘটনা যেন কেউ না ঘটায়, এই জন্য আজকে আমি ভিডিওটা বানালাম। তো আমার বাংলাদেশে ভাই বোন যারা আসবেন, তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং খুবই চিন্তা ভাবনা করে এই সার্ভেতে আসবেন। ঠিক আছে? আমি চাই যে আমার বাংলাদেশে ভাই বোন যারা আছে, তারা এখানে সুন্দরভাবে কাজ করুক এবং বাংলাদেশের একটা সুনাম থাকুক, বাংলাদেশের কর্মীদের একটা অবস্থান হোক, এটা আমি চাই। এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরলাম। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।